সাহেবের স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্রের যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ, এবং আমরা সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। এবং আমরা একজনকে দায়িত্ব দিয়েছি প্রধান উপদেষ্টার, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, আর নিজেরা লুট করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছি, আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি, পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে।